সমাবেশের যে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সহকারী মহাসচিব সংগ্রামী জননেতা জনাব হযরত মাওলানা ইমতিয়াজ আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকের এই মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলার দক্ষিণের সংগ্রামী সভাপতি জনাব হাফেজ জয়নাল আবদিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব বিশিষ্ট জননেতা জনাব মাওলানা গাজী আতাউর রহমান সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ, সাথী বন্ধুগণ, আপনারা জানেন ভারত সরকার ক্ষমতায় এসে শপথ গ্রহণ শেষ করার আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেইখানে গিয়ে একটি চুক্তি করে এসেছেন। দেশ বিরোধী দেশ বিক্রির এই চুক্তির বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির কর্মসূচি ঘোষণা করেছেন। তার অংশ হিসাবে আজকে আমরা এখানে সমবেত হয়েছে। এই চুক্তিতে কি আছে সাংবাদিকরা প্রশ্ন করেছিল। প্রধানমন্ত্রী বলেছেন ইউরোপে কোনো বর্ডার নাই, সেখানে গাড়ি আসা যাওয়ার পরে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার লজ্জা লাগে না? ইউরোপের সাথে বাংলাদেশের তুলনা দেন, সেইখানে তো ভোটও ডাকাতি হয় না, তাইলে সেই কথা বলেন না কেন? সেইখানে তো সন্ত্রাসী দিয়ে চাঁদাবাজি হয় না, সেইখানে তো ঘুষ কেলেঙ্কারি হয় না। আপনার ছত্র ছায়ায় ঘুষের টাকা খেয়ে হজম করে তারা তাদেরকে ঘুষখোরদেরকে দুর্নীতিবাজদেরকে আপনি অত্যন্ত নিরাপদে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দেন। ইউরোপে তো সেই কাজটা হয় না। আপনি কোন মুখে ইউরোপের সাথে তুলনা দেন? আপনি লজ্জা না করলেও বাংলাদেশের একজন সুনাগরিক হিসাবে এই দেশের প্রত্যেকটি মানুষের আপনার এই মিথ্যাচারের লজ্জিত। সাথী বন্ধুগণ, এই ট্রানজিটের নামে যে করিডোর দিয়েছে, এতে বাংলাদেশের কোনো অধিকার নাই। ক্ষমতায় চেন তেন ভাবে টিকে থাকার জন্য, বিদেশি প্রভুদেরকে খুশি করার জন্য তিনি ভারতকে উপহার দিয়েছেন। ভারত কি করেছে? এই চুক্তির পরপরই তিস্তা সহ বিভিন্ন নদীর গেট খুলে দিয়ে আমাদের প্রত্যেকটা নিম্ন অঞ্চলকে ডুবিয়ে মারছে। আজকে সিলেট কুড়িগ্রাম সহ অনেক অঞ্চল বন্যার পানিতে প্লাবিত। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মুখে পানি আসে কিন্তু শুকনো মৌসুমে আমরা পানি পাই না, আমরা বর্ষা মৌসুমে ডুবে মরি। এটা আপনি চোখে কেন দেখেন না? এটা আমাদের বুঝে আসে না। আপনারা কারা বন্ধ করে রেখেছেন? কবে আপনার এগুলো বুঝে আসবে? আমরা জানতে চাই। আজকে শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়া হয়েছে, অর্থনৈতিক ব্যবস্থাকে শেষ করে দেওয়া হয়েছে, ব্যাংক লুটেরা দখল করে নিয়েছে। ব্যাংকগুলো এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো আজকে দেউলিয়ায় পরিণত হয়েছে। আমাদের সামাজিক বন্ধন শেষ হয়ে গিয়েছে, আমাদের সমস্ত কিছুকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে বঙ্গবন্ধুর কন্যা, গণতন্ত্রের মানুষ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাথী বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই অবস্থা চলতে দেওয়া যায় না। এই অবস্থার পরিবর্তন করতে হবে। দেশের আপামর তৌহিদি জনতা, দেশপ্রেমিক সকল দল মত নির্বিশেষে সকল মানুষকে এক হয়ে এই ফ্যাসিস্ট পরিত্যক্ত আওয়ামী লীগ সরকারের বর্জিত সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। আসুন সেই আন্দোলনের প্রস্তুতি নেই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।